ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ইপে ওয়ালেট নিয়ে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইপে ওয়ালেটের এটি হচ্ছে লোগো এবং এটি হচ্ছে নাম। তো এই ওয়ালেটটি আপনারা যখন ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পেতে পারেন ওপেন করার পর। আর সাইন ইন সাইন আপ ইন্টারফেসে পেতে পারেন। যদি এরকম ইন্টারফেস পান সেক্ষেত্রে এখানে এই আইকনে আইকনে টাচ করবেন এবং এখান থেকে লগ ইন এই অপশনটি পেয়ে যাবেন। তারপরে লগ ইন অপশনে টাচ করবেন। লগ ইন অপশনে টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইমেল এবং পাসওয়ার্ড এটি দিয়ে আপনি এখান থেকে লগ ইন হতে পারবেন এই অপশনে। আর যদি আপনি সাইন আপ করতে চান সেক্ষেত্রে এখানে একটি সাইন আপ বাটন রয়েছে। এখান থেকে এই সাইন আপ বাটনে ক্লিক করে আপনি সাইন আপ করতে পারবেন। আর যদি আপনি এখানে পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড এই অপশনটিতে টাচ করবেন। তো আপনি ফরগট পাসওয়ার্ড এই অপশনটিতে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল, এখানে আপনার ইমেলের যে কোড সেন্ড এই অপশনে টাচ করবেন, তাহলে একটি ইমেলে কোড যাবে সেটি এখানে বসাবেন। তারপর নিউ পাসওয়ার্ড বসাবেন, কনফার্ম পাসওয়ার্ড বসাবেন, ভেরিফিকেশন কোড এটি বসিয়ে তারপর হচ্ছে নিচে যে অপশন রয়েছে কনফার্ম এই অপশনে টাচ করবেন, তাহলে আপনার পাসওয়ার্ড আপনি এখান থেকে রিসেট করতে পারবেন। ফরগট পাসওয়ার্ড অপশনে আপনি টাচ করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে আপনার ইমেল আইডি বসাবেন, এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। তারপর ইমেলে যে কোড যাবে সেটি এখানে বসাবেন। তারপর হচ্ছে এখানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং ভেরিফিকেশন কোড এখানে যেটি লেখা এই যে কোডটি এটি এখানে বসাবেন। বসানোর পর আপনি কনফার্ম এই অপশনে টাচ করবেন, তাহলে এখান থেকে আপনার যে পাসওয়ার্ড সেটি রিকভার করতে পারবেন। এরপর আপনি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে ল্যাঙ্গুয়েজ এই অপশনে টাচ করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। আর সাইন আপ করতে চাইলে সাইন আপ এই অপশনে টাচ করে সাইন আপ করতে পারবেন। তো আমি এখন সাইন আপ অপশনে টাচ করব। তো সাইন আপ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার এখানে এই বক্সে একটি ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখানে লগইন পাসওয়ার্ড দিবেন, একটি পাসওয়ার্ড সেট করবেন। তারপর রেফার আইডি, এটি যদি আপনার রেফার আইডি থাকে তাহলে রেফার আইডি দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে আই অ্যাম এগ্রি এই অপশনটিতে টাচ করে আই অ্যাম এগ্রি এখানে টিক মার্ক দিয়ে তারপর নেক্সট অপশনে টাচ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমি এগুলো সব কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখন হচ্ছে নেক্সট অপশনে টাচ করে দিলাম। এরপর হচ্ছে এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে, আমার ইমেলে যে ভেরিফিকেশন কোড গেছে সেটি এখানে দিতে হবে। তো একটু অপেক্ষা করবেন। তো এখন হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে এখানে সেন্ড এই অপশনে টাচ করতে হবে। তো আমি সেন্ড অপশনে টাচ করলাম। তারপর হচ্ছে এরকম একটি রিক্যাপচার চলে আসবে, সেখানে আপনাকে স্লাইডটি স্ক্রল করে এখানে এই ছবিটির সাথে মিলাতে হবে, মিলিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড চলে আসছে এবং এত সেকেন্ডের মধ্যে আপনার একটি ভেরিফিকেশন কোড আসলে সেটি আপনাকে এখানে বসিয়ে কনফার্ম করতে হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার একটি ভেরিফিকেশন কোড চলে আসছে। অবশ্য এটি আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফিকেশন কোডটি চলে আসছে, এটি আমি বসিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। একটু স্লো কাজ করতেছে। এখানে যে ভেরিফিকেশন কোডটি চলে আসছে এটি আমি অবশ্য কপি করলাম, সরি এটি চলে গেল আবার। তো আচ্ছা এমনি বসিয়ে দিই, এইটি আমরা বসিয়ে দিচ্ছি।
তো এটি আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখন এখানে কনফার্ম অপশনে টাচ করে দিলাম। এটি দেখতে পাচ্ছেন যে কনফার্ম হয়ে গেছে এবং এটি আমি অথেন্টিকেটর এই অপশনটি অফ করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেল এবং এখানে আমরা এখন বর্তমানে আছি হচ্ছে মি এই অপশনে। এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্রথম যে অপশনটি, এখানে রেমিটেন্স, আপনাকে রেমিটেন্স সিলেক্ট করতে হবে। আমি ইউএসডিটি এটি থাক, তারপর হচ্ছে সিলেক্ট প্রাইমারি ইনফরমেশন, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। তো এগুলো আমি অবশ্যই কোনো কিছু করতেছি না। এছাড়া আপনারা মি অপশন এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন রয়েছে, সার্টিফিকেশন সেন্টার, অ্যাকাউন্ট ইনফরমেশন, কন্ট্যাক্টস এবং কারেন্ট ভার্সন, এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো অ্যাকাউন্ট ইনফরমেশনে এখানে আপনার ইনফরমেশনগুলো দেখতে পাবেন। এছাড়া উপরে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে, সেটিংস আইকন, এই সেটিংস আইকনে টাচ করবেন। সেটিংস আইকনে টাচ করলে এখানে আপনার এই অপশনগুলো দেখতে পাবেন যে সাইন ইন উইথ ফিঙ্গারপ্রিন্ট, এই অপশনটি আপনি চালু করতে পারবেন। সাইন ইন উইথ ফিঙ্গারপ্রিন্ট, এটি যদি আপনি চালু করতে চান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যদি আপনি সাইন ইন করতে চান, এই অপশনটি আপনি এটি চালু করে দেবেন, অন করে দেবেন। আর যদি অফ রাখতে চান তাও অফ রাখতে পারবেন। তো যাই হোক, এছাড়া নিচে দেখতে পাচ্ছেন একটি সাইন আউট অপশন রয়েছে, এখান থেকে সাইন আউট করতে পারবেন। এছাড়াও অ্যাপের যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি, কন্ট্যাক্ট ইনফরমেশন, চেঞ্জ লগইন পাসওয়ার্ড, পেমেন্ট পাসওয়ার্ড সেটিংস এখানে সেট আপ করতে পারবেন, সিকিউরিটি কোয়েশ্চেন সেট আপ করতে পারবেন, গুগল অথেন্টিকেটর সেট আপ করতে পারবেন, ইমেল কোড সেট আপ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ এগ্রিমেন্ট ও প্রাইভেসি পলিসি, এগুলো আপনারা সেটিংসের আন্ডারে ইউজ করতে পারবেন। এছাড়া নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট, এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং নোটিফিকেশন, এই অপশনটিতে আপনার যে নোটিফিকেশনগুলো সেগুলো এখানে দেখতে পাবেন এবং সার্চও করতে পারবেন নোটিফিকেশন। এখানে আপনার যে অ্যামাউন্ট ইউএসডিটি সেটি দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে আমার 00 এবং এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট রয়েছে, এখানে ডিপোজিট অপশন ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে রেমিটেন্সের এই অপশনগুলো আপনার ফিল আপ করে নেবেন। তারপর রয়েছে পে, এখানে আপনার সেট পাসওয়ার্ড, আচ্ছা যাই হোক, এখানে আপনাকে পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে এটির জন্য। তো এখানে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, যে কোনো কারেন্সি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, করার পর আপনি এখান থেকে পে করতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, আপনি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। যেমন আপনি যদি এখানে ইউরো থেকে ইউএস ডলারে এক্সচেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে ইউএসডিটি দিলাম। তারপর হচ্ছে এখানে আপনাকে ব্যালেন্স অ্যামাউন্ট দিতে হবে, অ্যামাউন্ট দিলাম মনে করেন 100 ইউরো। এখন 100 ইউরো এটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন 100 ইউরোতে হচ্ছে 103.67 ইউএসডিটি, তো ইউএসডি। তো এটা এভাবে আপনারা কনভার্ট করে দেখতে পারবেন। এছাড়া আমরা যদি আমি দুঃখিত, আমরা যদি অন্য কোনোটায় কনভার্ট করতে চাই, যেমন এইচকেডি এটিতে কনভার্ট করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কনভার্ট হয়ে গেল। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা কনভার্ট করে এক্সচেঞ্জ করে দেখতে পারবেন যে কত ইউরো সমান কত এবং ইউএসডিটি এবং এক্সচেঞ্জও করতে পারবেন এখান থেকে। তো যাই হোক, এখানে এই এক্সচেঞ্জ করতে পারবেন এই অপশন থেকে ওয়ালেটের। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন রেকর্ডে এখানে সার্চ, কারেন্সি এবং অল, এই 3টি অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই 3টি অপশন আপনারা ইউজ করতে পারবেন। তো যাই হোক, এরপর মি অপশনে যে অপশনগুলো রয়েছে সেগুলো তো আপনাদের প্রথমেই আলোচনা করলাম। এই হলো এই অ্যাপের যে মূল বিষয়গুলো। এটি হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ওয়ালেট এবং এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিভিন্ন ধরনের যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে সেগুলো আপনারা এখান থেকে আদান প্রদান করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এই অ্যাপটি ইনস্টল করতে চান বা
এই অ্যাপের মাধ্যমে আদান প্রদান করতে চান, তারা প্লে স্টোরে গিয়ে এপি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।